আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার ফেসবুক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আপনাদের সাথে কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে বর্তমানে সুপার মার্কেটের যে অবস্থা, এরা পারে না যে পকেট কেটে টাকা রাখতে, না হলে তারা সবই করত। আমি একটু অলিভ অয়েল কিনতে গেছি শপিং মলে। এই অলিভ অয়েলটা আমি জিজ্ঞেস করলাম দাম কত। একই জিনিস, তারা গায়ে একটা স্টিকার লাগিয়ে রাখছে 330 টাকা। যখন আমি ফার্মেসিতে গেলাম তখন জিজ্ঞেস করলাম কত, ফার্মেসি ম্যান বললো যে 200 টাকা। এবার বললাম যে ভাই, আমি তো একটু কোম্পানির লোক, আমি কি একটু কনসিডার পাই না, সারটার নাই আমার জন্যে। ভাই ইব্রাহিম ভাই 20 টাকা কম দেন, মানে 180 টাকা। এখন এরকম যদি একটা জিনিসের দামের ডিফারেন্স হয়, তাহলে সাধারণ মানুষের পক্ষে তো কেনা সম্ভব নয়। ওই তারাই কিনবে যারা ব্যবসায়িক, কোটি কোটি টাকা যাদের লেনদেন আছে, লাভ আছে, ঘুষ খায়, দালাল খায়, দালালি করতে পারে, তাদের জন্যই তো আমার মনে হয় যে সুপার মার্কেটগুলো বেশ ভালো। এটা স্বপ্ন সুপার মার্কেটের কথাই বলছি। এখানে আমার লুকোচুরি করা কিছুই নাই, বাস্তব কথা বলছি। তাই দেশের প্রশাসন এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি আমার অনুরোধ থাকবে, এই শপিং মলগুলোতে প্রতি মাসে একটি করে অভিযান পরিচালনা করার জন্য, যাতে তাদের দ্রব্যগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে। আর সবচেয়ে ইন্টারেস্ট ব্যাপার হলো, এটা আমি বারকোড স্ক্যানার করে দেখছি। এই যে বারকোড আছে, এই এই যে বারকোড, এই যে বারকোড, এই বারকোড আমি স্ক্যানার করে দেখছি। এর দাম অনেক কম, 150 টাকা বারকোড। তো ধন্যবাদ, সবাই আমার এই জিনিসটা শেয়ার করেন বেশি বেশি, যাতে মানুষ সচেতন হতে পারে।